উল ফিতরে সরকারি ছুটি 7 দিন। নির্বাহী আদেশে 18 মার্চ ছুটির সিদ্ধান্ত নেয় 17 থেকে 23 মার্চ পর্যন্ত ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সকালে মন্ত্রিসভার বৈঠকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড সহ সরকারের উদ্যোগ তুলে ধরার বিষয়েও হয় আলোচনা। এই মুহূর্তে সচিবালয়ে আছে সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, বিস্তারিত জানাবেন। সারা দেশে যেই শতাধিক হাইটেক পার্ক বা আইসিটি সেন্টার রয়েছে সেসবের আরও বেশি কার্যকর করে গড়ে তোলার জন্য যে পদক্ষেপগুলো এখন নেওয়া দরকার সেসব নিয়ে মূলত এখন বৈঠকটি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এর আগে আজকে আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হতো, একেবারে সকালে 10টায় মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কিন্তু দুটি বিষয়ে আলোচনা হয়েছে। একটি যে প্রথম অধিবেশন সংসদের জাতীয় সংসদের সেটিতে, এবং সেদিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন। সেই ভাষণে সরকারের যে নানান ধরনের উদ্যোগ রয়েছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ডের মতো সেসব বিষয় যাতে করে উঠে আসে সে বিষয়ে আলোচনা। একই সঙ্গে ঈদ যাত্রা, ঈদের ছুটি যাতে করে ঈদ যাত্রা নির্বিঘ্ন হয় মানুষের, সেই বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে ঈদের ছুটি আমরা জানি যে একদিন বাড়ানো হয়েছে নির্বাহী আদেশে, যার ফলে 17 তারিখের ছুটি শুরু করে একেবারে 23 তারিখ পর্যন্ত 7 দিনের একটি লম্বা ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে চলছে যে আইসিটি সেন্টারগুলো, অর্থাৎ সেই সারা দেশে অকার্যকরভাবে যেগুলো রয়েছে, অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, সেটিকে যাতে করে তরুণদের জন্য আরও বেশি কার্যকর করা যায়, যাতে করে তারা দক্ষতা অর্জন করতে পারে, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, সেসব নিয়ে কিন্তু আসলে মূলত আলোচনা হচ্ছে। এর পরবর্তীতে আরও একটি বৈঠক কিন্তু আজকে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজকে সপ্তাহের শেষ কার্যদিবসে মোট 4টি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা গত কয়েকদিনই দেখছি প্রতিদিনই সচিবালয়ে একেবারে সঠিক সময়ে কিন্তু প্রধানমন্ত্রী আসেন। এরপরে যে নির্বাচনী ইশতেহারগুলো মূলত ছিল, সারা দেশে তিনি ছুটে বেরিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটি বাস্তবায়নের জন্য কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সেই কাজগুলো কিন্তু আসলে করছে সরকার। যেরকম ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড সহ সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তারই মধ্যে কিন্তু অন্যতম একটি বিষয় ছিল যেটি যে তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি করা, তাদেরকে যোগ্য করে গড়ে তোলা, সেই বিষয়ে মূলত এখন বৈঠকটি চলছে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।